এই যে হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, তাদের জন্য প্রত্যেক মাসে এই প্রোগ্রামটা থাকে। স্ট্যান্ড বাবাইও এসে গেছে, চলুন দেখি ভিড় আছে না ফাঁকা। বাড়িতে সব দেখাবো, চলে আসো, খেয়ে নাও। জানি না এত জিনিস শেষ করে যেতে পারবো নাকি। নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 11টা মতো বাজে, কি একটু বেশি হবে। এই যে হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো বুঝেই গেছেন যে এই বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি। তো বাড়ি যাওয়ার আগে এটা শেষ ফুড প্যান্ট্রি, কারণ এরপর কয়েকদিন পর তো বাড়ি চলেই যাব। তো যাই হোক, অনেকেই হয়তো ভাবেন যে এই ফুড প্যান্ট্রিটা কোথায় বা কী। তো যারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এমপ্লয়, তাদের জন্য প্রত্যেক মাসে এই প্রোগ্রামটা থাকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তরফ থেকে। বাইরের আদার্সকেও কিন্তু এই ফুড প্যান্ট্রিটা থেকে এই ফুড প্যান্ট্রিটাতে যেতে পারে না বা এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারে না। তো সেই জন্য প্রত্যেক মাসেই আমরা একবার করে যাই। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন কত মানুষজন আসেন। তারা কিন্তু প্রত্যেকেই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এমপ্লয়। তো সেখানেই আজ যাচ্ছি। চলুন দেখা যাক আজকে কি কি পাওয়া যায়। বাড়িতে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। বাবাই ওখানে গিয়ে উঠবে আর আমি এটা একা চলে যাচ্ছি। তো চলুন, আশা করি আজকের ভিডিও দেখতে ভালো লাগবে। দেখা যাক আজ কী কী পাওয়া যায়। ওয়েদার খুবই ভালো, এখন বাইরে ওই 10-11 ডিগ্রি টেম্পারেচার হবে, একটু ঠান্ডা রয়েছে, কিন্তু এখানে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। তো চলুন তাহলে যাওয়া যাক। তো এখানেও বাস দাঁড়ায়, সেই জন্য ভাবলাম যে এখানেই দাঁড়াই, কারণ বাবাই আবার বললো ল্যাবের ওখানেই উঠে যাবে। তো আমি আর ভাবলাম যে একা ওই স্টপ গ্যারেজ অবধি কেন যাব, তার থেকে বরং এখানেই একটু অপেক্ষা করি। তো আর 2-3 মিনিটের মধ্যে বাস এসে যাবে। তো এই যে বাস এসে গেছে। বাবাইও এসে গেছে, চলুন তাহলে গিয়ে দেখা যাক আজ কি কি পাওয়া যায়। এটা দিয়ে যেতে পারবে? জায়গা নেই না যদি যদি জিনিসটা পেয়ে যায় তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি ফিরে যেতে পারবো। সেজন্য একটু তাড়াহুড়ো করেই হাঁটছি। চলুন গিয়ে দেখি ভিড় আছে না আজ ফাঁকা। মনে হচ্ছে লাইন নেই, বলো? তাও গিয়ে দেখি। সেরকম ভিড় নেই, আজ তাড়াতাড়ি হয়ে যাবে। আমি শুধু ব্যাগটা বের করে নিব, ওর ভেতরে ব্যাগ রাখা আছে দুটো। chicken? Yeah. All right. Grab as many French fries as you like. Okay. These one is fine. One is fine. Or okay, cool. Thank you. Okay. Yes. Some will keep popping open. Surrounding? Not hiding. Okay. Yes. Brown is.
Yeah, the How much white. is this with you? Cool. Thank you. Couple of it. These are big. Perfect. Thank you. Yeah. Thank you. প্রচুর বাজার দিয়েছি, চারটাই নিয়ে নিয়েছি। তো এবারে বাজারগুলো ধরে নিই, তারপরে বাসটাও ধরে নেবো। অনেক জিনিস নিয়েছি, বাড়ি গিয়ে সব দেখাবো। তো জিনিস ভরা হয়ে গেছে, এখানে অনেক লম্বা লাইন এখনো। চলো চলো। দেখা যাক, যদি বাসটা পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। এই যে প্রচুর, এই যে ব্যাগের জিনিস। আমরা আবার বাসে উঠে গেছি, চলুন বাড়ি যাই আর গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আপনাদের দেখাবো যে আজ কি কি পেলাম। তো বাস থেকে তো নেমে গেছি, এবারে বাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা করি। এত বাসে ভিড় ছিল, পুরো ছুটে ছুটে এসে বাসটা ধরলাম। চলুন খাওয়া দাওয়া করে তারপর আপনাদের দেখাবো যে আজকে কী কী পেয়েছি। অনেক জিনিস পেয়েছি, জানি না এত জিনিস কী করবো। অনেকগুলো আবার নিয়েও নিই, কারণ যেহেতু আর কয়েকটা দিন পর চলে যাবো, এত জিনিস শেষ করবো কী করে, সেজন্য আর নিইনি। তো যাই হোক, চলুন বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আজ দুপুরে কী কী বানিয়েছি সেটাও আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। বাড়ি এসে গেছি, রান্না তো করাই আছে। ভাবলাম একটু স্যালাড কেটে নিই, সেজন্য অ্যাভোকাডো, শসা আর একটু লেবু নিয়েছি। এবারে স্যালাডটা কেটে নিই। স্যালাডটাতে লেবু আর একটু গোলমরিচ আর লবণ দিয়ে দেব। আর এই যে পুঁই শাকের চচ্চড়ি বাবাইয়ের, আর মাছের ঝোলটা দেখতে তো খুব ভালো হয়েছে। আর এখানে যে ভাত, বাবাইকে সার্ভ করে দেবো। চলে আসো, খেয়ে নাও, খাবারটা দিয়ে দিচ্ছি। বাবাই ওখানে গেছে গাছগুলো দেখতে। এত ঠান্ডা যে আর তো গাছগুলো বাড়ছেই না। আর পুঁই শাকটা ওকে দিয়ে দিই, আমি পুঁই শাক খাবো না, খুব একটা আমার ভালো লাগে না। আর এই যে বাবাই লেজা খেতে খুবই ভালোবাসে। এখনো বেশ গরমই আছে। আজকে কি বানিয়েছি শুধু আসো। এটা দিয়ে খাক। আর এই যে স্যালাড, আর এখানে আমারটাও বেড়ে নিই, একসাথেই বসে যাব। আর এখানে একটা সবজি, এটাও একটা সবজি বানিয়েছিলাম, ছিল ওটা একটু গরম করেছি আর আমার জন্য নিয়ে আসি। দেখো কি বানিয়েছি। হ্যাঁ, যেহেতু দুটো লেজা ছিল, ওকে একটা দিলাম আর আমি একটা নিয়ে নিলাম। ঠিক আছে,
চলো খাও, কেমন লাগছে দেখো। এতদিন পর ফুলকপি আলুর ঝোল, এই শীতে প্রথমবার, তাই না? চলো খাও। হ্যাঁ, ভালো লাগছে। এটা বানিয়েছিলাম আর আমারও মাছের ঝোলটা নিয়ে নিয়েছি। ঠিক আছে খাও, আমরা তাহলে খাবারটা সেরে নিই। বাড়িতে অনেকক্ষণে এসে গেছি, এসে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। চলুন এবারে দেখাই যে আজকের ফুড প্যান্ট্রিতে কি কি দিল। অনেক জিনিস দিয়েছে, জানি না এগুলো আদৌ শেষ করে বাড়ি যেতে পারবো কিনা। কিছু জিনিস ফ্রোজেন করে দেবো, তাহলে কি হবে, এসে ইউজ করতে পারবো। তো চলুন আগে দেখাই যে কি কি জিনিস আজ পেয়েছি। এবারে আপনাদের দেখাই আজ কি কি পেয়েছি। অনেক জিনিস আজ নিইনি, কারণ যেহেতু বাড়ি যাব নষ্ট হয়ে যাবে, তাও অনেক জিনিস। তো চলুন একে একে ফ্রোজেন জিনিসগুলো দেখাই। এই যে এটা দেখলেই বুঝতে পারবেন যে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, যা সেটা বেক করলেই হবে। বেশ বড় প্যাকেট, অনেক বড় প্যাকেট। সঙ্গে এখানে একটা টেন্ডার বার্ড চিকেন পেয়েছি 5 LBর, ওই 2 কিলো 200 মতো রয়েছে। এটা লেগ কোয়ার্টার রয়েছে, তো এরকম এটা পেয়েছি। সঙ্গে এই যে 1 ক্যান দুধ, এটার মধ্যে ধরুন এটা প্রায় 1.89 লিটার রয়েছে। তো এটা একটা। সঙ্গে চালের মধ্যে এবারে আমরা নিয়েছি ব্রাউন রাইস। ভাবলাম যে খেয়ে দেখি ব্রাউন রাইসটা কেমন খেতে হয়, সেজন্য এই যে ব্রাউন রাইসের একটা প্যাকেট। আর এই যে একটা পিন্টো বিনস, এটা কখনো বানিয়ে খাইনি, এটাও একটা পেয়েছি। সঙ্গে সঙ্গে এই যে ভেজিটেবল একটা কনডেন্সড স্যুপ পেয়েছি এটা। এবারে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য এরকম কয়েকটা সসের প্যাকেটও দিয়েছে, এগুলো নিয়েছি। অনেক অপশন ছিল নেওয়ার, কিন্তু কেমন হবে সেটা জানি না, তাই কয়েকটাই নিয়েছি। এবার দেখাই ভেজিটেবলস কি কি পেয়েছি। এই দেখুন, এই দেখুন বেগুনগুলো, মানে কত যে বড়, এক একটা মনে হয় 1.5 কিলো হয়ে যাবে, এত বড় বড়। এরকম দুটো বড় বেগুন পেয়েছি। সঙ্গে এখানে ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম নিয়েছি। আর এই যে এখানে শসা আর আলুগুলো দেখুন, মানে একটা হাতের থেকেও বড়, মানে এত, এরকম করলে বুঝতে পারবেন যে এতটা বড়। তো এরকম আলু, সঙ্গে এই লঙ্কাটা পেয়েছি, এটা পকোড়ি খেতে খুব ভালো লাগে এই লঙ্কাটা। আর এই যে গাজর, আর সঙ্গে এই যে লেবু। তো মোটামুটি এই জিনিসগুলোই পেয়েছি। আরও প্রচুর ফল ছিল, কিন্তু ইচ্ছে করে নিইনি। তো মোটামুটি এই জিনিসপত্রগুলোই এবারে পেয়েছি। আপনাদেরকে তো দেখালাম যে কতগুলো জিনিস আজ পেয়েছি। তো এগুলো আবার গুছিয়েও রাখতে হবে, কিছু জিনিস ফ্রোজেনে করে দেবো যাতে অনেক দিন পর্যন্ত ইউজ করা যায়। জানি না এত জিনিস শেষ করে যেতে পারবো নাকি। তো এগুলো গুছিয়ে নিই, আরও অন্যান্য কাজও রয়েছে, চলুন সেগুলোও সেরে ফেলি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।